সমাপ্ত হলো দেশের রাজনীতির এক দীপ্ত অধ্যায়, যার প্রখর নেতৃত্বে কেঁপে উঠেছিল স্বৈরাচারের সিংহাসন। মানুষ যাকে হৃদয়ের ভাষায় ডাকত গণতন্ত্রের আপসহীন নেত্রী। জেল, জুলুম, ভয় কোনো কিছুতেই হার মানেননি তিনি। ষড়যন্ত্র আর মিথ্যা মামলার বেড়াজালও ভাঙতে পারেনি তার অটল দেশপ্রেম। আর মাতৃভূমি ছাড়ার কথাও তিনি ভাবতেও চাননি। কিন্তু শেষ পর্যন্ত দুঃসহ রোগের কাছে থমকে গেল দুঃসহ দৃপ্ত পদচারণা। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় 4 দশক ধরে বিএনপির নেতৃত্ব দেয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন প্রদীপ। এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে কুড়িল ফ্লাইওভার দিয়ে নৌ সদর দপ্তরের সামনে দিয়ে ফিরোজায় যাবে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুই সহকর্মী। প্রথমেই আছেন এভারকেয়ারে আছেন আনোয়ার হোসেন, আর জিয়া উদ্যানে আছেন রাব্বি। প্রথমেই যাব আনোয়ার হোসেনের কাছে। আনোয়ার, নেতাকর্মী কেমন জড়ো হয়েছে, আর বেগম খালেদা জিয়ার মরদেহ কখন নেওয়া হবে? সুনন্দা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি তো এভারকেয়ার হাসপাতালে আছে, কারণ উনি প্রায় 1 মাসের বেশি, প্রায় 40 দিন এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তো সর্বশেষ তথ্য যেটি একটু দিতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে একটি পতাকাবাহী একটি অ্যাম্বুলেন্স হাসপাতালের ভেতরে প্রবেশ করতে। তো আমরা মনে করছি যে এই পতাকাবাহী অ্যাম্বুলেন্স করেই আসলে তার যে মরদেহ সেটি নেওয়া হবে। যে অর্থাৎ প্রথমেই তার যে গুলশানের যে বাসভবন ফিরোজা সেখানে, এবং তারপরে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবন এলাকা। এবং নিশ্চয়ই জানেন যে তার দাফন যে হবে সেটি তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ শেরে বাংলা নগরে যে তার কবর, তার পাশেই। আর যেটি বলতে চাই যে একেবারেই কিন্তু শোকস্তব্ধ আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই সঙ্গে নেতাকর্মীরা রাত ভরি এখানে ছিলেন, এখনো এখানে অনেকেই কিন্তু অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি। আর নিরাপত্তার যে ব্যবস্থাটি রয়েছে, বিশেষ করে এভারকেয়ারের সামনে যদি বলি, একেবারে নিশ্চিত একটি নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা দেখছি, রাত থেকেই দেখছি। সেটি কিন্তু আরও একটু জোরদার হচ্ছে, তৎপরতা বাড়ছে, আসলে এটিও আমরা বলতেই পারি। তো সর্বোপরি আসলে বলা যায় যে বিএনপি চেয়ারপারসনের এই যে চলে যাওয়া, তো আসলে এই চলে যাওয়ার যে শোক, আসলে শোকের যে একটি আবহ, সেটি আমরা আসলে একেবারেই দেখতে পাচ্ছি। আর দলের পক্ষ থেকেও যেটি 7 দিনের একটি শোক যে পালনের কর্মসূচি সেটি নেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে, আসলে শোক 3 দিনের। একই সঙ্গে আজকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে সরকারিভাবে। এখন সব মিলিয়ে আরো যে বিষয়টি রয়েছে সেটি আমরা দেখছি যে অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহটি এভারকেয়ার হাসপাতাল থেকে যে নেওয়া থেকে শুরু করে রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু তাকে এখান থেকে নেওয়া, এবং একই সঙ্গে যে তার যে কার্যক্রম সেটি জানাজা, তারপরে যে দাফন, একেবারেই কিন্তু রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়েই আসলে সবকিছুই সম্পূর্ণ হবে, এমন তথ্য কিন্তু দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আরেকটি তথ্য আছে, সেটি হচ্ছে যে বলতে চাই যে আমরা দেখেছি অর্থাৎ গতকাল থেকেই তার যখন মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে, আমরা দেখেছি যে একেবারেই সারা দেশই শোক বিহ্বল একটি অবস্থা পরিণত হয় নেতাকর্মীদের মধ্যে। আমরা দেখেছি এক ধরনের আহাজারি দেখেছি। আর আজকে তার জানাজা আসলে চিরবিদায়ের দিন, সেই জায়গা থেকে বলাই যায় যে মানুষের যে একটি আগ্রহ, অর্থাৎ তাকে কেন্দ্র করে তার প্রতি যে এক ধরনের আকুতি, মায়া, ভালোবাসা, সেটি মানে বলাই বাহুল্য। তো সেই জায়গা থেকেও আমরা, আমাদের কাছে তথ্য আছে যে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী মানুষের যে একটি ঢল মানুষ আসার, সেই তথ্যটি এখন পর্যন্ত আছে। তবে এভারকেয়ার হাসপাতাল যে এই যে রাজধানীর যে বসুন্ধরা এলাকাটি আছে, তো এখানে একটি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার বলই আমরা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত সেটি আছে। তো সেই জায়গা থেকে যে খুব যে সমাগম বা মানুষের যে এই হাসপাতালের সামনে যে খুব বেশি মানুষের যে একটি জমায়েত খুব যে বেশি সম্ভব হবে, সেটিও হয়তো হবে না, কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে খুব বেশি তৎপর রয়েছে এখন পর্যন্ত আমরা বলতে পারি। তো বিএনপি চেয়ারপারসনের আজকের এই চিরবিদায়ের দিনে অর্থাৎ সর্বোপরি একটি নিশ্চিত সুশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে তার যে এই যে জানাজা থেকে শুরু করে দাফন কার্যক্রম সবকিছুই যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, এই
তৎপরতাটুকু কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের মধ্যে রয়েছে। তারা সর্বোচ্চ টুকুই আসলে করবেন যাতে সুশৃঙ্খলভাবে পরবর্তী কার্যক্রমগুলো যাতে সম্পূর্ণ হয়। আর যেটি বলতে চাই, আসলে বিএনপি নেত্রী গণতন্ত্রের একেবারেই যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, জীবনের একেবারেই তার যে রাজনৈতিক জীবন, যদি আমরা বলি সক্রিয় রাজনৈতিক জীবন 41 বছর, 80 বছরের জীবনে তার এই সক্রিয় রাজনৈতিক জীবনে আমরা দেখেছি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার। তো সর্বোপরি দেশের ইতিহাসে রাজনীতিতে তার যে অবদান, এটি একেবারেই অম্লান হয়ে থাকবে এমনটাই আসলে বলা হচ্ছে। আসলে রাজনৈতিক অঙ্গনে তার যে দিক নির্দেশনা, আসলে যুগে যুগে তার যে দিক নির্দেশনা, সেই নির্দেশনাগুলোই যুগে যুগে আসলে বহন করে সামনের দিকে এগিয়ে যাবে, এমনটাই কিন্তু আসলে বারবার বলা হচ্ছে। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। এদিকে রাজধানী জিয়া উদ্যানের স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। সেখান থেকে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আসলে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের বাইরে সহ সারা বিশ্বেই এই শোকের ছায়া নেমে এসেছে। একেবারেই বাংলাদেশের প্রতিটি জেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মী সমর্থকরা এই জিয়া উদ্যানে আসতে শুরু করেছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মানিক মিয়া এভিনিউ এলাকা এবং সংসদ ভবনের যে মাঠ রয়েছে, সেই মাঠে আজ দুপুরে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। আসলে আমরা রাত থেকেই দেখেছি, রাত থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী সমর্থকরা জিয়া উদ্যানে এসেছেন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তাদের রাজনৈতিক অভিভাবক, বাংলাদেশের আপোষহীন নেত্রীকে শেষবার দেখার সুযোগ আসলে কেউ হাতছাড়া করতে চাচ্ছেন না। যদিও এখানে নিরাপত্তা বেষ্টনী এবং নিরাপত্তার যে বলয় সৃষ্টি করে রাখা হয়েছে এই জিয়া উদ্যান এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে, মানুষ এসেছেন জানাজা নামাজে অংশ নিয়ে আসলে তার আত্মার মাগফিরাত কামনার জন্য। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। কোথা থেকে এসেছেন? রাজনৈতিক অভিভাবক আজ নেই এবং আজকের এই তার চিরবিদায় আসলে কিভাবে নিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রাজশাহী নওগাঁ নিয়ামতপুর থেকে এসেছি। গতকাল 6টায় মারা যাওয়ার কথা শুনে আমরা অত্যন্ত শোকাহত, মর্মাহত। এতে করে আমরা তৎক্ষণাৎ ছুটে কোথায় যাই, কি করি, কোথায় গাড়ি পাই, ছুটে আসি ঢাকায়। তারপরেও আমাদের ক্রাদার জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমানের ডাকে আমরা ওখানে তৎক্ষণাৎ যেয়ে ওখান থেকে গাড়ি ভাড়া করে আমরা আমাদের 3টি নিয়ামতপুর প্রশাসন সাপার থেকে 20টি মাইক্রো এবং 20টি বাস নিয়ে আমরা ঢাকায় এসে পৌঁছে গেছি। ইনশাল্লাহ আমরা। আপনারা আসলে কোথা থেকে এসেছেন? খুলনা থেকে আসছি। আমরা খুলনা থেকে আসছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া আমাদের মা। আমরা তাকে খুবই শ্রদ্ধা করি, ভালোবাসি। আমরা বিএনপি করি, আমরা রাজনীতি করি। আমরা খুলনা থেকে এসেছি কালকে। এখন এই জিয়া উদ্যানে আমরা কাল থেকে এসে অবস্থান করছি। তরুণ অনেক নেতারা এসেছেন আসলে। ধন্যবাদ। আমরা এসেছি বাংলাদেশের শেষ প্রান্ত, সেই উত্তরবঙ্গের দিনাজপুর ঠাকুরগাঁ ঘেঁষে আসে এই প্রান্ত থেকে। আমরা প্রতিবারের নে অনেকবার ঢাকা এসেছি, কিন্তু এইবার অত্যন্ত মর্মাহত। আমরা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায়টা জানাবার জন্যই মূলত এখানে এসেছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শটা কিন্তু আমরা বইয়ে পড়েছি, বাট আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে আমরা এই রাজনীতিতে পদার্পণ করেছি। সেই প্রিয় নেত্রী আমাদেরকে আজকে এতিম করে দিয়ে পরপারে আল্লাহর ডাকে চলে গেছেন। আমরা প্রিয় নেত্রীর
জান্নাত যেন কবুল হয় এবং তার শেষ দেখা দেখে এবং তাকে বিদায় দেওয়ার জন্য আমরা মূলত নিয়ে এসেছি। এই আদর্শটুকু সামনে রেখেই আমরা সামনের দিনে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি থাকবে, আমরা ততদিন এই দলের আদর্শ নীতি থেকে কোনো প্রকার বিচ্যুত হব না। আর তার রেখে যাওয়া সন্তান আমাদের প্রিয় নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে বাংলাদেশ, এই ভঙ্গুর বাংলাদেশ যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের, এই বাংলাদেশকে যেন আমরা বিনির্মাণ করতে পারি তার নেতৃত্বে এবং ঐক্যবদ্ধ থাকে আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। আসলে দিনাজপুরের এক গৃহবধূ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, গুছিয়েছিলেন নিজের হাতে এ দেশকে, আপোষ করেননি, কোনো অবস্থাতেও ছাড়েননি এই দেশমাতৃকা। আসলে 2025 সালের এই শেষ সকালে এই বেদনা বিধুর পরিবেশে নেতাকর্মী সমর্থক সবাই এসে মিলিত হচ্ছেন জিয়া উদ্যানের এই এলাকায়। জিয়া উদ্যান এবং জিয়া উদ্যানের পার্শ্ববর্তী সংসদ ভবন এলাকা, মানিক মিয়া এভিনিউ, এই এলাকায় আসলে এই মুহূর্তে জনাকীর্ণ অবস্থা। এই এলাকাতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা আসলে সাথে কোনো ব্যাগ নিয়ে আসতে পারবেন না এবং ভারী কিছু বহন করতে পারবেন না। প্রতিটি মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং একই সাথে বিজয় সরণির পর থেকে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা বাইরে থেকে এসেছেন, দূরে থেকে এসেছেন, তারাও আসলে পায়ে হেঁটে এই জিয়া উদ্যান এলাকায় আসছেন তাদের যে আপোষহীন নেত্রী, তাদের রাজনৈতিক অভিভাবক, তাকে শেষ শ্রদ্ধা জানাতে, তার নামাজে জানাজায় অংশ নিতে। আসলে এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে।